নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল কারফাইদার নায়েবে আমির শেখ আরফাইমান আজ-জাওয়াহিরি রাহিমাহুল্লাহর সম্মানিত স্ত্রী উমাইমা হাসান আহমদের লেখা আত্মজীবনীমূলক ধারাবাহিক রচনা থেকে কিছু তথ্য পেশ করব আপনাদের মাঝে। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি, যিনি সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। সাহায্য ও সক্ষমতা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। সালাম ও দরুদ মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবাগণ, কিয়ামত পর্যন্ত যারা এই সত্য পথের উপর অবিচল থাকবে তাদের উপর। অনেক মুহাজির বোন আমাকে বারবার অনুরোধ করেছেন যে আফগানিস্তানে ক্রুসেডারদের সর্বশেষ অভিযানের সময়ে আমার দেখা কিছু উল্লেখযোগ্য ঘটনা লিপিবদ্ধ করতে। আমি কিছু ঘটনা লিখেছিলাম, তবে সেগুলো দুর্ভাগ্যক্রমে হারিয়ে যায়। আমি আবারও লেখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, তবে হিজরতের প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিস্থিতির কারণে দীর্ঘদিন লেখার সুযোগ করে উঠতে পারিনি। পরবর্তীতে আমি মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত কুফফার আমেরিকার অপরাধসমূহের সাক্ষাৎগুলো লিখতে শুরু করি। এটা ইসলাম আর মুসলিমদের বিরুদ্ধে কুফফারদের বিদ্বেষ আর ঘৃণার স্বরূপ তুলে ধরার এক ক্ষুদ্র প্রচেষ্টা। আমি এখানে যা তুলে ধরছি তা আফগানিস্তানে মুজাহিদিনদের আত্মত্যাগের অসংখ্য ঘটনার মধ্যে একটি মাত্র। মুজাহিদিনদের জন্য বিশ্বের অন্যান্য জায়গাগুলিতে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে যাওয়ায় 1996 সালে আমি আফগানিস্তানে হিজরত করি। আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে আফগানিস্তানে ইসলামী ইমারাহ এর উত্থান এমন এক সময়ে হয়েছিল যখন বিশ্বজুড়ে মুজাহিদিনদের জন্য স্থান সংকীর্ণ হয়ে আসছিল। এ সময়ে অসংখ্য মুজাহিদিন এই বরকতময় ভূমিতে হিজরত করেন আর তাদেরকে সাদরে বরণ করে নেন এই সম্মানিত ন্যায়নিষ্ঠ আফগান জাতি। এমন মানুষদের একত্রিত হবার ব্যাপারটা কুফফার আমেরিকা ও তার দোসরদের সহ্য করতে খুব কষ্ট হচ্ছিল। প্রথমবার আফগান আর আরবরা এমনভাবে একত্রিত হয়েছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের সময়। সেবার রাশিয়া পরাজিত হয়ে আফগানিস্তানের ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এরপর আবারও আফগান আর আরবরা মোল্লা ওমরের নেতৃত্বে ইসলামী ইমারাহর পতাকা তলে একত্রিত হয়েছিলেন। সত্যিকারের স্বাধীনতার বরকত নিয়ে এবার তারা লড়াইয়ের নতুন প্রস্তুতি নিচ্ছিলেন। এই লড়াইয়ের লক্ষ্যবস্তু ছিল ইহুদি, খ্রিস্টান আর মুসলিম রাষ্ট্রে এদের বিশ্বাসঘাতক শাগরেদরা, যারা কিনা মুসলিম ভূমিকে শোষণ করেছে, সম্পদ লুট করেছে আর মুসলিমদেরকে অপমানিত করেছে। আর তাই পশ্চিমা কুফফার ইহুদি আর তাদের দালালরা আতঙ্কিত হয়ে সদ্য গঠিত ইসলামীয় ইমারাতকে শুরুতেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায়। আর তাদের এই পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী ইমারাহের বিরুদ্ধে তারা সর্বশক্তি দিয়ে বিমান হামলা শুরু করে। 9/11 ছিল আমেরিকার জন্য একটি অজুহাত মাত্র। অনেকেই সেই সময় বিশ্বাস করত যে 9/11 এর ঘটনার পর আমেরিকার প্রতিশোধ নেবার পূর্ণ অধিকার আছে, কিন্তু তারা ভুলে গিয়েছিল কিংবা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল যে 9/11 এর আক্রমণ হয়েছিল মুসলিমদের বিরুদ্ধে আমেরিকার চরম নিপীড়নের প্রতিবাদ হিসেবে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের অন্যায় অত্যাচারে আমেরিকার এক পেশি সমর্থন আর মুসলিম দেশসমূহে দুর্নীতিবাজ জালিম সরকার চাপিয়ে দেওয়ার প্রতিরোধ হিসেবে। আফগানিস্তানে আমেরিকার অবৈধ দখলদারিত্ব শুরু হলে আমরা আমাদের কাবুলের বাড়ি ছাড়তে বাধ্য হলাম। আমার সাথে ছিলেন আমার আগের স্বামী তারিক আনোয়ার সাইয়েদ রাহিমাহুল্লাহ, তার দ্বিতীয় স্ত্রী সাইয়েদ আহমদ হালওয়া। সাইয়েদ হালওয়াহ ছিলেন আহমদ নাজার রাহিমাহুল্লাহর স্ত্রী। তার শাহাদাতের পরে তারিক আনোয়ারের সাথে সাইয়েদ হালওয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারিক আনোয়ারের শাহাদাতের আগ পর্যন্ত 8 মাস তারা একসাথে ছিলেন। আমাদের সাথে আরও ছিলেন নাসর ফাহিম নাসর, তার স্ত্রী উম্মে আয়াজ সাদিয়া, আহমদ বৈয়ুম ও তাদের সন্তানেরা রাহিমাহুল্লাহ। উম্মে আয়াজ সাদিয়া ছিলেন শহীদ নাজিহ নুশি রশিদ রাহিমাহুল্লাহর স্ত্রী। তার শাহাদাতের পরে নাসর ফাহিম নাসর তাকে বিয়ে করেন আর তারা দুজন একসাথেই শাহাদাত বরণ করেন। ডক্টর আরফাইমান আল-জাওয়াহিরির স্ত্রী উম্মে ফাতিমা, ইজাজাহ আনোয়ার, নোয়াইর রাহিমাহুল্লাহ আর তাদের 4 সন্তানও আমাদের সাথেই ছিলেন। এ সময়ে ডক্টর আইমান শাইখ ওসামা বিন লারফাদেন রাহিমাহুল্লাহর সাথে তোরাবরায় অবস্থান করছিলেন। আব্দুল্লাহ মুহাম্মদ আল সাইয়েদ আর ওনার স্ত্রী খাদিজা তাদের ছোট 2 ছেলে মেয়ে নিয়ে আমাদের সাথেই ছিলেন। খাদিজা ছিলেন শাইখ আবু ইসমাইল আহমদ বিশওয়ানি আল দুয়াইদ
ফাইদারের মেয়ে, আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুন। আমরা সবাই একসাথে খোস্ত যাচ্ছিলাম। সেখানে আবু হামজা আল জাওফি রাহিমাহুল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমরা তার বাসায় এক সপ্তাহ অবস্থান করি। এরপর উম্মে ফাতিমা, উম্মে আয়াত, খাদিজা আর তাদের সন্তানদেরকে উম্মে হামজা আল জাওফির কাছে রেখে আমরা ওয়ারদাকের পথে রওনা হই। ওয়ারদাকে আমরা ওস্তাদ মোহাম্মদ ইয়াসির, আল্লাহ তাকে কবুল করে নিন, তার বাসায় 2 মাস থাকি। এরপর আমরা তাশরাখে যাই আর আবারও সবাই স্বামী সন্তানদের সাথে একত্রিত হই, একমাত্র ডক্টর জাওয়াহিরি ব্যতীত। আমরা তাশরাখে প্রায় 2-3 সপ্তাহ অবস্থান করি আর সেখানে কিছুটা নিরাপদ অনুভব করি। তবে একের পর এক শহর নর্দার্ন এয়ারলাইন্সের দখলে আসতে থাকে আর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। তাশরাখ লোগোর প্রদেশের অংশ ছিল। লোগোরের পতনের পর আমরা স্বামী সহ অন্যান্য ভাইরা আমাদের নিরাপত্তার ব্যাপারে চিন্তিত হয়ে পড়ি। নর্দার্ন এয়ারলাইন্স আমাদের এলাকার বেশ কাছে চলে এসেছিল, তাই আমরা কান্দাহারে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুপুরের দিকে বের হবার সময় এলাকাবাসীর কাছে জানতে পারলাম যে কান্দাহারের যাবার রাস্তা ট্যাঙ্ক দিয়ে অবরোধ করে রাখা হয়েছে আর সেখানে যুদ্ধ বিমান টহল দিচ্ছে। এই পথে যাতায়াতকারী যে কোনো গাড়িতেই তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। আমরা গাড়িতে উঠে রওনা দেওয়ার আগ মুহূর্তেই এলাকাবাসীর কথাবার্তা শুনে কান্দাহারে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারা আমাদের আশ্বস্ত করে বললেন, ইনশাআল্লাহ চিন্তার কিছু নেই, আমরা আপনাদের সাথে আছি। আমাদের উপরে প্রচুর যুদ্ধ বিমান উঠছিল। পরিস্থিতি বেশি ভালো ছিল না। পরিস্থিতি এমন ভালো না হওয়ায় সেই রাতেই খোঁজতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন ভাইয়েরা। আমাদের ক্যারাভ্যান আগের মতো সজ্জিত করা হয়। একটা বাসে আমি, আমার আগের স্বামী তারিক, সাইদ হালওয়া ও তার 5 সন্তান ছিল। আরেকটা বাসে নাসর ফাহিম, তার স্ত্রী, তার সন্তান এবং তাদের সাথে ডক্টর জাওয়াহিরের স্ত্রী ও 4 সন্তান ছিল। আরেকটা গাড়িতে মোহাম্মদ সাইয়েদ, তার স্ত্রী ও 2 সন্তান ছিল। রাত 8টার দিকে আমরা খোস্তের পথে রওনা হই। সেটা ছিল নভেম্বর মাসের প্রচন্ড শীতের এক রাত। আমরা দ্রুত গতিতে চলছিলাম। পুরো পথ জুড়েই তালিবানদের উপস্থিতি ছিল। তারা আমাদেরকে অধিকতর নিরাপদ পথ দেখিয়ে দিচ্ছিলেন। কোন রাস্তাগুলো নর্দার্ন এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছে সেগুলো জানাচ্ছিলেন। আমাদের মাথার উপর সারাক্ষণই যুদ্ধ বিমানের আনাগোনা ছিল। আমরা সেগুলোর দিকে খেয়াল রাখছিলাম আর প্রতিটা মুহূর্ত আল্লাহর কথা স্মরণ করছিলাম। গোর্দেজের প্রধান সড়কে পৌঁছে তালেবানদের এক বিরাট দল দেখে আমরা অবাক হলাম। তখন রাত প্রায় 11টা। তারা আমাদেরকে সামনের বিপদ সম্পর্কে সতর্ক করে বললেন যে খোঁজ যাবার রাস্তা বন্ধ। তাই বাধ্য হয়ে আমরা গোর্দেজেই শেখ জালালউদ্দিনের বাড়িতে আশ্রয় নিই। গেস্ট হাউস হিসেবেই তৈরি করা ছিল বাসাটি। আমরা সবাই 2য় তলায় উঠে যাই। এক ঘরে সব নারী ও শিশু আর আমাদের সামনের ঘরে সব পুরুষ ও ছেলেরা। 2 ঘরের মাঝে ছিল এক লম্বা করিডর, যার শেষ প্রান্তে বাথরুম। আমরা আমাদের ঘরে ঢোকার পরপরই আকাশে বিমানের আওয়াজ বাড়তে থাকলো। খাদিজার অনুমতি নিয়ে একজন বোন তার স্বামীকে বিমানগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে যান। তার স্বামী তাকে আশ্বস্ত করেন যে ভয়ের কিছু নেই আর বলেন আল্লাহর উপর ভরসা করতে। বোনটি আমাদের ঘরে এসে এই আশ্বাসের কথা আমাদের জানালেন। এ কথা শুনে উম্মে আয়াতের মুখে চমৎকার এক নূর চলে আসলো আর তিনি বললেন, হয়তো আজ রাতে ঘুমের মধ্যেই আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাত দান করবেন। আমি জান্নাতে আমার রবকে দেখার সৌভাগ্য অর্জন করব। তার কন্যা আয়াত আমার সাথে কথা বলছিল। আমি ওর চেহারাতে এক প্রশান্তির নূর দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। সে হেসে উত্তর দিল, আন্টি আপনি সব সময় আমার অধিক প্রশংসা করেন। এই মেয়েটি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিল আর তার তেলাওয়াত ছিল খুবই সুন্দর। আল্লাহ তাদের সবাইকে কবুল করে নিন। আমরা সবাই একসাথে মাগরিব আর এশার সালাত পড়ে নিয়েছিলাম। তবে খাদিজা বিনতে আবি ইসমাইল পড়েছিল না, তাই সে নামাজ পড়তে শুরু করল। তার 2 সন্তান বসেছিল তার পায়ের কাছে। আমরা ঘরের ডান দিকে তোশক বিছিয়ে ঘুমের প্রস্তুতি নিতে শুরু করলাম। রাতের জিকির শুরু করার সময়ই যুদ্ধ বিমানের আওয়াজ কমে আসতে লাগলো। মনে হলো সেগুলো অনেক দূরে চলে গেছে। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করছিলাম। হঠাৎ করেই প্রথম মিসাইলটি আঘাত হানলো। কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর বাসার ছাদ ধসে পড়ল। ঘটনার আকস্মিকতায় আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে সর্বপ্রথম শহীদ হলো উম্মে আয়াত, তার মেয়ে আয়াত, আয়াতের ছোট বোন আয়শা। আয়শার যমজ বোন হাফসা বেঁচে গিয়েছিল। আয়শার বয়স ছিল মাত্র 1 বছর 3 মাস। উম্মে আয়াতের ছোট ছেলে মোহাম্মদ ব্যথায় কান্না করতে করতে বলছিল, আন্টি আমাকে এখান থেকে বের করুন। আমি বললাম, আল্লাহি বাবা, আমি একদমই নড়তে পারছি না। বাসার ছাদ আমাদের উপর চেপেছিল। উম্মে ফাতিমাকে আমার নাম ধরে ডেকে বলতে শুনলাম।
বললাম, আমার বুকের উপর থেকে পাথর সরিয়ে দাও। কান্নাজড়িত কণ্ঠে আমি তাকে বললাম যে আমি নড়তে পারছি না, তোমাদের সাহায্য করতে পারছি না। এরপর আমি আর তাদের কোনো আওয়াজও শুনতে পাইনি। মুহাম্মদ উম্মে ফাতিমা কারোরই না, আল্লাহ তাদের কবুল করে নিন। মিসাইল আঘাত হানার সময় খাদিজা সালাত পড়ছিল। সে আমার পায়ের কাছে পড়ে গিয়েছিল। আমি তার দম বন্ধ হয়ে যাওয়ার আওয়াজ পাচ্ছিলাম। আমি মরিয়া হয়ে আমার হাত বাড়িয়ে তার উপর চাপা পড়া একটি কাঁথা সরানোর চেষ্টা করলাম। সম্ভবত কাঁথাটির কারণেই তার দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো লাভ হলো না। আমি 1 ইঞ্চিও নড়তে পারলাম না। ছাদটা বাম কাঁধের উপর শক্তভাবে চেপে বসেছিল। এই ছাদের নিচে আরও ছিলেন সাইয়েদ হালওয়া ও তার 2 ছেলে, 2.5 বছরের তাসনিম আর 4 বছরের সালাহ। সালাহ 3 বছর আগে আফগানিস্তানের মুরতাদ সেনাবাহিনীর বিরুদ্ধে এক অভিযানে শহীদ হয়। আমরা কজন একটুও আহত হইনি। আমাদের ঠিক পিছনে থাকা একটি বইয়ের সেলফ ছাদ আর আমাদের মাঝে পড়েছিল, তাই সরাসরি আমাদের উপর ছাদ পড়তে পারেনি। হঠাৎ আমরা উপরে পায়ের আওয়াজ শুনতে পাই। আমরা চিৎকার করতে শুরু করি, এই আশায় যে ধসে পড়া ছাদের এক ছোট ফাটল দিয়ে তারা আমাদের আওয়াজ শুনতে পাবে। আমরা অবাক হয়ে বুঝলাম যে ছাদে হাঁটছিল সে হলো উম্মে আয়াতের 13 বছরের মেয়ে হাজার। মিসাইল আঘাত হানার সময় সে তার বোন হাফসার সাথে ঘুমিয়েছিল। হাফসাকে পরবর্তীতে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। ছাদে আরও ছিল হাজারের 11 বছরের বয়সী বোন ইমান আর ডাক্তার জাওয়াহিরির 11 বছরের মেয়ে খাদিজা। তারা সবাই নিজেরাই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে এসেছিল। আমরা চিৎকার করে তাদের বললাম, তোমরা কি কিছু ইট পাথর সরাতে পারবে যাতে আমরা এখান থেকে বের হতে পারি? তারা বলল যে তারা পারবে না। এরপর আমরা কিছু পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। তারা আরবিতে বলছে, কেউ কি আমাদের শুনতে পাচ্ছেন? ছাদে থাকা মেয়েরা তাদের জবাব দিল। এ সময় আবারও আকাশে যুদ্ধবিমানের আওয়াজ শুনে আমরা ভীত হয়ে পড়লাম। আমাদের চারপাশের মানুষের আওয়াজ স্থিমিত হতে লাগলো আর জেটের গর্জন বাড়তে লাগলো। পরে আমরা জানতে পারি যে ছোট মেয়েগুলো জেট থেকে মিসাইল বের হতে দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে উঠানে চলে যায়। সেখানের একমাত্র অক্ষত দেয়ালের দিকে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকে তারা। দ্বিতীয় মিসাইলটি আবারও ছাদে আঘাত হানে। ধ্বংসস্তূপের মাঝে গর্ত দিয়ে এক বিরাট আগুনের হালাকা ছুটে যায়। তবে এতে এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটে যায়। এই বিস্ফোরণের ফলে আগের ভেঙে পড়া ছাদ আমাদের উপর থেকে সরে গেল। অবশেষে আমরা নড়তে সক্ষম হলাম। বের হয়ে আসা মেয়েরা বিস্ফোরণের হালাকায় দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, তারা সবাই বেঁচে গিয়েছিল। দ্বিতীয় মিসাইলের আঘাত যে ফাটল তৈরি হয় তাতে ডক্টর জাওয়াহিরের মেয়ে নাবিলা বের হয়ে আসে। সে সম্পূর্ণ অক্ষত ছিল। আবারও পুরুষরা ফিরে আসেন আর উঠান থেকে মেয়েগুলোকে নিয়ে কাছের এক বাসায় রেখে আসেন। এরপর ফিরে এসে তারা ছাদের ধ্বংসাবশেষ সরিয়ে আমাদের বের করতে শুরু করেন। প্রথমেই নাসর ফাহিমের মেয়ে হাফসাকে বের করে তৎক্ষণাৎ রেড ক্রিসেন্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। এরপর বের করা হয় মুহাম্মদ বিন নাসরকে। তার আঘাত ছিল গুরুতর। কয়েক ঘন্টা পরই এই নিষ্পাপ শিশু নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যায়। লোকেরা আপ্রাণ চেষ্টা করছিল আমাদের বের হয়ে আসার পথ তৈরি করতে। তারা পুরোটা সময় আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলেন আর আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। তারা বলছিলেন, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিম আল কারিম, লা ইলাহা ইল্লাল্লাহ। অবশেষে তারা ছোট এক গর্ত করতে সক্ষম হন, যার ভিতর দিয়ে সালাহ আর তাসনিমকে বের করা হয়। এরপর ওদেরকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। গর্তটা আরেকটু বড় হওয়ার পর সেখান থেকে সাইয়েদ হালওয়া বের হয়। শেখ জালালউদ্দিন ছাদের উপর থেকে আমাদের উদ্দেশ্যে বলেন, আপনার হাত দিন বোন। আমি প্রথমে ইতস্তত করি, কিন্তু ততক্ষণে আবারও আকাশে যুদ্ধবিমানের আনাগোনা শুরু হয়ে যায়। শাহাদাত বরণের আশায় আমি নিজেকে আটকে রাখলাম গর্তের ভিতরেই। কিন্তু শেখ জালালউদ্দিন আবারও চিৎকার করে আমাকে বললেন, বোন দয়া করে আপনার হাত বাড়িয়ে দিন, বিমান আমাদের মাথার উপরেই রয়েছে। আমি আমার হাত বাড়িয়ে দিলাম। তিনি টেনে আমাকে তুলে আনলেন। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতেই আমার প্রাণপ্রিয় বোন সাইয়েদ হালওয়াকে আমার জন্য অপেক্ষা করতে দেখলাম। আফগান ভাইয়েরা, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন, আমাদেরকে একটা বাসে তুলে দিলেন। আমাদেরকে তারা এই বলে আশ্বস্ত করলেন যে আর ভয় পাবেন না, আমরা আপনাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বারবার জানতে চাচ্ছিলাম বেঁচে যাওয়া বাচ্চারা কোথায়, মেয়েরা কোথায়। তাই তারা প্রথমে আমাদেরকে রেড ক্রিসেন্ট ক্লিনিকে নিয়ে যায়। সেখানে আমরা সাইয়েদ হালওয়ার ছেলে সালাহ, তাসনিম আর নাসর ফাহিমের মেয়ে হাফসাকে খুঁজে পেলাম। সাইয়েদ হালওয়া তার ছেলেকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। আমি হাফসাকে জড়িয়ে ধরলাম। আমার 2 চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমাদের সাথে থাকা লোকদের একজন আমার কাছে জানতে চাইলেন, এ তোমার মেয়ে?
আমি বললাম হ্যাঁ, সে আমার মেয়ে। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা দ্রুত ক্লিনিক থেকে বেরিয়ে নিরাপদ গন্তব্যের দিকে চলতে লাগলাম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে ছিল আমাদের এই আলোচনা জিরফিহাদের কিছু উল্লেখযোগ্য ঘটনা। আমি আবু ওবায়দা ছিলাম আপনাদের সাথে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।